স্পেকট্রাম তো আরো সহজ না? হুম, স্পিডে আর বেশি সহজ। তখন ভাই আপনি তো বলতে বলার গেলেন না। দাদা না বুঝলে বললে না। ঠিক আছে দাদা, সমস্যা নেই। সকালে ক্লাসটা তো আজকে হইলো না, বাকি কেউ নাই, আমি আর আপনি শুধু। মোস্তাফিজুর হ্যাঁ, ভাই সকালে সকালে কেউ নাই। সকালে ওইটা আমি আমি দুজনকে ফোন দিই, দুজনকে মেসেজ দিই আলাদা ভাবে, বুঝতে পারছি। কিন্তু কেউই ফোন ধরে না, ফোন মেসেজও রিপ্লাই দেয় না। বুঝতে পারছি। সকালে আর আজকে তাড়াতাড়ি উঠছি, হসপিটালে আজকে। ভাই ঠিক আছে, তো আর তো মনে কেউ আসবে টাসবে না। আজ যেগুলো আছে আসে নাই, মানে নাকি দোকানে কাজ করে। তো গত ক্লাসে কিছু নোট আছে, কিছু নোট আমরা বানাইছিলাম গত ক্লাসে। তো আজকে বাকি যা আছে বাকি পুরি আজকে থেকে কভার করতে পারি কিনা। তো এখান থেকে আমাদের এখানে আমাদের যে মডেল আছে, চার্জিং আইসি মডেল হচ্ছে এসটিএম। এখান থেকে লাইনে যেহেতু নোট চলতে আছে সেক্ষেত্রে আর কিছু রেকর্ড করার কোনো প্রয়োজন নাই। যখন আবার স্টার্টিং করবো ওইগুলি বোঝানো, তখন আবার। তো আমাদের এখান থেকে চার্জিং আইসি নাম্বার হচ্ছে 4 হচ্ছে U 301। এখানে এসে টাইপ করবো U 301, নেক্সট। তো এই হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসির মধ্যে গত ক্লাসে আমরা সি যে লাইন আছে 9 নাম্বার পিন, এতটুকু পর্যন্ত আমরা দেখছিলাম। এরপর হচ্ছে আমাদের আইএনটি লাইন, মানে ইন্টারাপ্ট যে লাইন আছে ওইটা। তো এখান থেকে এখানে আসবো, এখানে এসে আবার এখানে লিখবো SGM 41511। কালকে 10টার মধ্যে দেখছিলাম 10 নম্বর স্টেপ পর্যন্ত।
আজকে লিখবো 11। 11 নম্বর কি লিখবো এখানে? চার্জিং আইএনটি। তো সি এস জি আন্ডারস্কোর আইএন ভোল্টেজ 1.8 ভোল্টেজ। বল নাম্বার বল নাম্বার হচ্ছে আমাদের কত নাম্বার বল? 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে বল। 7 নাম্বার বল। এই লাইন কখন কাজ করে? মোবাইল অন কন্ডিশন। মোবাইল যখন আমরা সুইচ অন কন্ডিশনে চার্জ লাগাই তখন এই লাইন কাজ করে। এখান থেকে লিখবো অন কন্ডিশন। অন কন্ডিশন। অন কন্ডিশন। অন কন্ডিশনে যখন আমাদের ফোনে চার্জ না হবে তখন এই লাইন চেক করবো। এরপরে আমাদের 12 নাম্বার স্টেপ হবে। এটা হচ্ছে আরসিএল আর এইচডি। এই দুই লাইন দিয়ে আমাদের যে প্রসেসর আইসি আছে, প্রসেসর আইসি আমাদের চার্জিং আইসি কি কি করবে? রিড করবে। রিড। তো আমাদের এখান থেকে এখানে আসবো, এখানে লিখবো 12। 12 নম্বর স্টেপ। 12 নম্বর স্টেপ এসসিএল। এসসিএল আর হচ্ছে কি এসডিএস ই ভোল্টেজ হচ্ছে আমাদের 1.8 ভোল্টেজ। 8 ভোল্টেজ। বড় নাম্বার যদি বলি তাহলে 5 আর 6। এখানে লিখবো 5 আর 6 নাম্বার হচ্ছে বড় নাম্বার আইসির। এগুলোর কাজ হচ্ছে কি? রিসিভিং আর ট্রান্সমিটিং করার, ডাটা রিসিভিং আর ট্রান্সমিটিং। সিপির সাথে কমিউনিকেশন লাইন, সিপির কমিউনিকেটেড লাইন। তারপরে আছে হচ্ছে আমাদের 4 নাম্বার, যেখানে কাজ স্ট্যাটাস। এটা কাজ বলছি, এটা কখন কাজ করে? আমাদের চার্জিং টাইমে। চার্জার ছাড়া চেক করি, যদি আমি চার্জার ছাড়া চেক করি ওখানে এখানে ভোল্টেজ পাবো 0 এই লাইনের মধ্যে। আর যদি আমি চার্জার লাগা চেক করি তো এই লাইনে পাবো কি 1.8 ভোল্টেজ। উইদাউট চার্জার ভোল্টেজ 0, চার্জার কানেক্ট আপনার 1.8 ভোল্টেজ। তো এখান থেকে আমাদের এখানে লিখবো 13 নম্বর। 13 পরে চার্জিং এর কিছু স্টেপ বলে দেবো, মানে টেস্টিং পয়েন্ট যেগুলি চেক করলে মোটামুটি কাজ উঠে যাবে। তো এখান থেকে আমাদের লিখবো হচ্ছে চার্জিং স্টেট, বা শুধু স্ট্যাটাস লেখা যায়। তো চার্জিং স্টেট লেখা আছে এখানে। তো চার্জিং স্টেট লিখবো এখানে সি এস জি আন্ডারস্কোর স্টেট। স্টেট। তো আমাদের এই যে লাইন আছে যদি এই মাঝখানে লাইন যদি নাম নাম রাখি, সিএইচজি এর উপর যে দাগটা, ওইটার নাম কি বললেন? আন্ডারস্কোর। এটা আন্ডারস্কোর বলে। আন্ডার আন্ডারস্কোর। আন্ডারস্কোর বলে স্কোর। ঠিক আন্ডার আছে। ফোর। স্কোর 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 আন্ডার বলে কোর্স। স্কোর।
তো এটা হচ্ছে আমাদের চার্জিং স্ট্যাট। এই লাইন কাজ করে হচ্ছে আমাদের মোবাইল চার্জিং টাইম। যখন আমরা চার্জার লাগাই তখন এই লাইন যে খাইয়ে থাকে, না আর যদি চার্জার না লাগাই তাহলে এখন ভোল্টেজ থাকে কি 0 ভোল্টেজ। তো আমি এখানে কি করব, এখানে লিখবো উইদাউট চার্জার লজিক লো, চার্জার কানেক্ট আপনার লজিক হাই। তো এখানে লিখবো এই লাইন দুইভাবে কাজ করে, আমি আগেও বলছি এই লাইন দুইভাবে একটা হচ্ছে লজিক লো টু হাই, আর এক হচ্ছে হাই টু লো, দুইভাবে কাজ করে এই line। তো এই এখানে লিখবো 13 উইদাউট, লাইন কোনটা? 13 নম্বর লাইনটা না? হ্যাঁ হ্যাঁ এটা উইদাউট চার্জার উইদাউট চার্জার লজিক লো, লজিক লো, চার্জার কানেক্ট আপনার আপনার লজিক লজিক হাই, লজিক হাই। তো লজিক হাই মানে তো জানেনি 1.8 ভোল্টেজ। লজিক হাই হয়েছে কি 1.8। তো এটা হচ্ছে আমাদের এই লাইন 13 নম্বর। এখানে আসবো আবার পিজি লাইন। পিজি লাইন কখন কাজ করে, মোবাইল অফ কন্ডিশনে। আমরা যখন মোবাইল অফ কন্ডিশনে চার্জার লাগাই, চার্জিং লো আসে বা চার্জ হয়ে থাকে, পিজি লাইনের মাধ্যমে হয়ে থাকে। পিজি লাইন ফল্ট হবে, ফোনে চার্জ হবে না। কখন চার্জ হবে না, অফ কন্ডিশনে। যখন আমরা মোবাইল সুইচ অফ করে চার্জ দিব তখন চার্জ হবে না ফোনের মধ্যে। তো এখান থেকে আমাদের 14 নম্বর যা আছে, এখানে লিখবো 14, এবং এর যে বল নাম্বার আছে, বল নাম্বার হচ্ছে কত নাম্বার, 4 নম্বর, 4 নম্বর বল। 14 নম্বর এখানে, 14 নম্বর মধ্যে লিখবো কি যে ওই যে বলেন। কোন নামগুলো চেঞ্জ হয় না, নামগুলো চেঞ্জ হয়ে থাকে, এক একটা রকম এক একটা নাম চেঞ্জ হয়ে থাকে, একটু লিখে দেন। আর যেটা নাম চেঞ্জ হবে আমি লিখে দেবো, আর বলতে পারবো না, যেটা নাম চেঞ্জ থাকবে ওটা বলে দেবো আমি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চার্জিং পিজি আর সিস্টেম ওকে একই লাইন। এখানে বলছে 3FG_PG আন্ডারস্কোর দিব, পাবলিক দিব। এখানে বলছে কি সিস্টেম ওকে অ্যাজ ওয়াইজ ওকে। ভোল্টেজ কত, 1.8 ভোল্টেজ। কাজ করো কখন, মোবাইল অফ কন্ডিশন। এখানে বলছে শুধু অফ কন্ডিশন, অফ কন্ডিশন, অফ কন্ডিশন। এই লাইন কাজ করেছে মোবাইল যখন সুইচ অফ থাকে, সুইচ অফ কন্ডিশন যখন আমরা চার্জার লাগাই তখন এই লাইন কাজ করে, সুইচ অফ কন্ডিশন। এই লাইন ফল্ট হবে, সুইচ অফ করে চার্জার লাগালে চার্জিং লোগো আসবে। কারণ কেন আসবে, কারণ আমাদের মিডিয়াটেক চিপসেট। মিডিয়াটেক চিপসেট হলে আমাদের অফ করে চার্জার লাগালে চার্জিং লোগো তো আসবে, বাট পার্সেন্টেজ যে আছে পার্সেন্টেজ আগে তাকিয়ে থাকবে, পার্সেন্টেজ বাড়বে না। টেক্সট চার্জিং হবে তো। মানে যে পার্সেন্টেজ পার্সেন্টেজ বাড়বে না, পিজি লাইন ফল্ট হবে। অফ কন্ডিশনে কি রানিং করার পরে কি ভোল্টেজ পাবো দাদা? হ্যাঁ
ভোল্টেজ হবে এখানে। তোমার অন করে চেক করলে ভোল্টেজ পাবো, বল চার্জার লাগালো একটা ভোল্টেজ পাবো, অফ করে ঠিক আছে লাগালো 1.8, অন করে লাগালো 1.8। কিন্তু এই লাইনে অ্যাক্টিভ হয়ে থাকে, অ্যাকচুয়ালি কাজ করে কখন? অফ কন্ডিশনে। বন্ধ অফ কন্ডিশন। এরপরে আসে আমাদের, এরপরে হচ্ছে আমাদের এখানে PSEL। এটা কি? কারেন্ট লিমিট। এটা হচ্ছে কারেন্ট লিমিট লাইন। কতটুকু কারেন্ট এসি থেকে আউটপুট হবে ব্যাটারির জন্য তা এখানে fix করা আছে। PSEL লাইন 2 নাম্বার বল। আচ্ছা, তো এখানে আসবো, বল নাম্বার কত এটা? 3 নাম্বার। কেন বিকিউআইসির 3 নাম্বার বল হচ্ছে আমাদের পিজি বল। কিছু কিছু আইসির মধ্যে ইউজ হইতে পারে, আবার কিছু কিছু আইসির মধ্যে ইউজ না হইতে পারে। তো 3 নাম্বার বল হচ্ছে এটা। এবং এখানে 15 নাম্বার যা আছে, 15 নাম্বার লিখবো। 15 নাম্বার, 15 নাম্বার পর আপনারটা হইতে পারে বেসমেন্ট আননোনটা। বেসমেন্ট আননোন যে ছিল একটা, এটা দাদা ওটা হয় না, ওটা আমি ওই আমার পিসি রেজিস্টার দেওয়াতে বন্ধ নিয়ে ওপেন হচ্ছে না, পরে করতে পারি নাই। এটা কোয়েল কামাইছি এসডিআর এইচডিআর হবে, এসডিআর না? এইচডিআর 435 425, 425 35 হবে। না 35 35, 4 জি 435 একটা 425 আছে এইটা। এটা 35। তো 35 আছে এটা দাদা। হচ্ছে আমাদের এখান থেকে PSEL লাইন। এখান থেকে করবো কপি, আর এখানে করে দেবো paste। আর এই লাইনে ভোল্টেজ পাবো 1.8 ভোল্টেজ। এখানে আন্ডারস্কোর দেবো 1.8 ভোল্টেজ। ভোল্টেজ এই লাইন দুইভাবে কাজ করে, অন অফ দুইভাবে কাজ করে। এটা কোনো দুই কন্ডিশনে, অন অফ কন্ডিশন দুইভাবে কাজ করে। আর এগুলা কাজ হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট লিমিট লাইনটা, কারেন্ট লিমিট, কারেন্ট লিমিট, কারেন্ট লিমিট এটা। কারেন্ট লিমিট বলতে আপনার হলো ব্যাটারি কানেক্টরে কতটুকু ভোল্টেজ যাবে এটা, নাকি আপনার চার্জিং আইসির ভিতরে কতটুকু কারেন্ট যাবে, ইনপুট কারেন্ট আউটপুট? কারেন্ট কতটুকু কারেন্ট যাবে ওইটা, কতটুকু কারেন্ট দিতে হবে ব্যাটারির মধ্যে চার্জ করার জন্য, ওটা ঠিক সেই আছে লাইন কারেন্ট লিমিট এটা। দাদা। এই লাইন ফল্ট হবে, ফোনে 100% ভেক্টর পাবে, 100% ভেক্টর। তাহলে এই লাইনে চেক দিলে পরে তো বুঝতে পারবো যে এখান থেকে সমস্যা হচ্ছে কিনা, ভোল্টেজ না আসলে, ঠিক মতো ভোল্টেজ না আসলে। এই লাইনের আরেকটা নাম থাকে, চার্জিং PSEL যে লাইন আছে ওটার আরেকটা নাম থাকে। ওটার নামটা যা আছে, নামটা আমি এখানে লেখা নিচ্ছে, ILIM। ILIM এটা আমাদের কারেন্ট লিমিট। কিছু কিছু আইসির মধ্যে এই নামও থাকতে পারে, ILIM। ঠিক আছে, ILIM যা আছে ওই নামও থাকতে পারে, আবার এই নামও থাকতে পারে। এই দুইটি আমাদের কারেন্ট লিমিট লাইন। কতটুকু কারেন্ট দিতে হবে ব্যাটারির জন্য, মানে ব্যাটারি চার্জ করার জন্য, ওটা এখান থেকে ডিসাইড হয়ে থাকে। তারপরে ব্যাটারি চার্জ হয়ে থাকে, না হবে না। ঠিক আছে। তো কালকে বলবো হচ্ছে কিছু মেন টেস্টিং পয়েন্ট করা যাবে কালকে, মানে চার্জিং সেকশন যা আছে, চার্জিং আইসির মেন কিছু টেস্টিং পয়েন্ট যেগুলি চেক করলে মোটামুটি একটা কনফার্ম হইতে পারবে যে চার্জিং আইসি ওয়ার্কিং মোডে আছে, ওয়ার্কিং ওকে মোডে আছে চার্জিং আইসি।
ঠিক আছে। আপনি কনফার্ম হতে পারবেন যে এখান থেকে মানে চার্জিং আইসি ওকে আছে বা মানে ওয়ার্কিং মোটামুটি মোডে একটা আছে, ধারণা পাওয়া গেল। হ্যাঁ একটা ধারণা পেয়ে যাবেন ওকে মানে আছে। ফেক চার্জিং বার্জিং যাই সমস্যা থাক মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে যে ওকে আছে, এই তো দাদা? হ্যাঁ ফেক চার্জিং যা আছে, ফেক চার্জিং হইলে মোটামুটি আপনারা কনফার্ম হয়ে যেতে পারবেন যে চার্জিং জি। আইসি থেকে ও, প্রবলেম না হওয়ার চান্সেস সব থেকে বেশি। ঠিক আছে। দেখেন বাকিরা কতটুকু বুঝতে পারবেন, নোট শুধু কালকে মেন টেস্টিং পয়েন্ট বলবো, এবার টেস্টিং সহ মানে কোন লাইন কিভাবে চেক করবো ওইটা সব বলে দেবো কালকে, ফুল টেস্টিং হট টেস্টিং সহ একবার। ঠিক আছে। দাদা 13 নম্বর লাইনটা একটু বলে দিবেন। 13 নম্বর এইটা, এটা চার্জিং স্ট্যাটাস লাইন, এটা চার্জিং স্ট্যাটাস এই লাইনটা। না, এটা ওয়ার্কিং প্রিন্সিপালটা যদি একটু বলে দিতেন। এটা ওয়ার্কিং প্রিন্সিপাল এরকম আমাদের, ধরেন আমি কি করলাম মোবাইলটাকে অন করলাম কিন্তু চার্জার লাগানো নাই, শুধু মোবাইলটা কি করলাম আমি অন করলাম কিন্তু চার্জার লাগানো নাই এখানে। তো এই কন্ডিশনে এখানে ভোল্টেজ যা আছে ভোল্টেজ থাকবে জিরো, চার্জার ছাড়া চেক করলে ভোল্টেজ থাকবে জিরো। যখন চার্জার কানেক্ট করবো ফোনের মধ্যে, চার্জার কানেক্ট করার সাথে সাথে এখানে 1.8 এসে থাকবে, 1.8 ভোল্টেজ চার্জার কানেক্ট করার সাথে সাথে 1.8, তখন আমাদের লাইনটা চার্জিং লাইনটা স্ট্যাটাস হচ্ছে দেখাবে। সিপিইউ তে গেছে না? হ্যাঁ সিপিতে একদম, সিপিতে গেছে এটা। দাদা আচ্ছা এই CPU লাইনে দাদা হুম, বলছি এই লাইনে যদি ভোল্টেজ না পাই তাহলে কি আপনার ফেক চার্জিং হবে নাকি ফোন রানিং হবে না? একটা নিয়ে হবে না, আমাদের একটা নিয়ে চার্জই হবে না, ফোন তো রানিং থাকবে না? ফোনটা নিয়ে থাকবে চার্জার তো না। বিষয়টা বিষয়টা হচ্ছে যেহেতু সিপিইউ এর সাথে, তাহলে ওটা মানে সিপিইউ জানতে পারবে না যে চার্জিং হচ্ছে বা হচ্ছে না, মানে সিগন্যাল মিসিং হয়ে যাচ্ছে, যার কারণে ফেক চার্জিং দেখাবে। একদম কারেক্ট, কারেক্ট কারেক্ট। দাদা ওই যে পয়েন্টার গুলো জি জিআর কত আসবে, জিআর সহ লিখে দিলে ভালো হতো না? কালকে বলবো এগুলি, জিআর সহ, জিআর বলছি না কালকে ফুল টেস্টিং হট টেস্টিং অল কালকে হ্যাঁ, বলে দেবো। কোনটা কিভাবে চেক করবো, ফুল টেস্টিং হট টেস্টিং কোনখানে কত জিআর আসবে টোটালি বলে দেবো কালকে এগুলি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কালকে বলতে রবিবার দিন আর কি, ওটি কালকে বলে দেবো আমি, সমস্যা নাই। জিআর টিআর কোনো ঝামেলা নাই, জিআর তো এমনিতে বলতে পারি, সমস্যা নাই। আচ্ছা। দেখলে বলতে পারি, দেখলেই যে এখানে এই কম্পোনেন্ট আছে এখানে কত ক্লিয়ার হতে পারে, কম্পোনেন্ট দেখলে বলতে পারি। যেমন বলছেন সিপের থেকে যেটা আসবে 400 মধ্যে আসবে।